শুনতেছে হুজুর কোন দলের, কথা কয় না যে হুজুর কোন দলের, আগে দেখি যদি আমার দলের হয় তাহলে যামু, আর যদি আমার দলের না হয় তাহলে যাওয়ার দরকার নাই। এটা চিন্তা করে বাড়িতে বসে আছে। মনে রাখবেন হুজুররা কোনো দলের না, হুজুররা দল করলে একজন, আর তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। দল যদি করতে হয় দল করতে হবে কার? আল্লাহ। আরো জোরে কোন? যেই দলে আল্লাহ আছে, যেই দলে রাসূল আছে, ওই দল করতে হবে। যেই দলে কোরআন নাই, রাসূল নাই, আল্লাহ নাই, ওই দল করা যাবে না। জোরে বলেন। আল্লাহ নিজেই বলতেছেন কাতাবাল্লাহু লা গুলিবান্না আনা ওয়া রাসূলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আযীজ। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও হাশীরাতাহুম উলাইকা কাতাবা ফী কুলুবিহিমুল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দলের লোকের পরিচয় দিতেছেন, যারা আমার দলের সদস্য হবে। আমার দলের সদস্য যারা হবে তারা হবে ইমানদার, তারা হবে কুরআনওয়ালা, তারা হবে নামাজি, তারা হবে পরেজগার, পরকালের ওপরে বিশ্বাস রাখবে। ইমান কেমন হবে তাদের? ইমান হবে হযরতে খুবাইবের মতন ইমান। শুলে চড়ানো হলো হযরতে খুবাইবকে, এরপরেও জীবন দিয়ে দিল। এক চুল পরিমাণ দিনের পথ থেকে, ইমানের পথ থেকে পিছপা হয় না। ওরা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দলের সদস্য। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জমিনেও একটা দল আছে যারা আল্লাহর প্রতিনিধি করে, আছে না নাই? আর জোরে বলতে হবে আছে না নাই? আগামীতে যারা আল্লাহ এবং কোরআনের মোতাবেক রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের সাথে, ঠিক কিনা বলেন? আর যারা কোরআনের সনদ বাদ দিয়া মদিনার সনদের কথা বলবে, আবার ক্ষমতায় গেলে আবু জেহেলের সনদ দিয়ে দাস চালাবে, আমরা তাদেরকে আর, ঠিক কিনা? বিগত বছরে দেখলাম আমার আপা বলল মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু রাষ্ট্র চালানো যখন নির্বাচন হলো রাতের বেলায়, নিশিরাতে তাহাজ্জুদের রক্তে যখন সিল পড়ল, ঠিক কিনা কোন? তাহাজ্জুদের রক্তে সিল পড়ল, নির্বাচিত হয়ে গেল। মদিনার সনদ আর রইল না, এখন হয়ে গেল আবু জেহেলের সনদ। কথা কয় না? আবু জেহেলের সনদ কি ছিল? আল্লাহ পাক তাও কোরআনে বলছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেলের সনদে ছিল এমন, যেখানে কোরআন হয় সেখানে বাধা দাও, ঠিক কিনা? যেখানে কোরআনের কথা হবে সেখানেই বাধা, যেখানে কোরআনের কথা হবে, কোরআনের দার্স হবে, সেখানে বাধা দাও। এটা হলো আবু জাহেলের সনদ, ঠিক কিনা বলেন? আর আমরা দেখেছি আমার দেশেও যারা বড় বড় মুফাসসির কোরআনের কথা বলতো, বিনা কারণে 1 বছর নয়, 2 বছর নয়, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ আবার 13 বছর জেলখানায় বন্দী ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সবচাইতে বড় মুফাসসির তিনি ছিলেন 13টা বছর জেলখানায়। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা?
আমার মুসলমান ভাইরা, বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আগামী নির্বাচনের আগে আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যাকারীদেরকে বিচার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যতদিন পর্যন্ত আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, পারে না, পারে না। আমার ওস্তাদ কোরআনের পাখি আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার করে করে দেখতে চাই। দোয়া তোমরা আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে গেলো। নারে তাকবীর। কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? আবার মুসলমান ভাইরা, তাহলে আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য কাজ করা লাগবে, ঠিক কিনা বলেন? কোরআনের আন্দোলন যে করা লাগবে প্রত্যেকটা মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীন। আল্লাহু আকবার বলেন। আর দিন কায়েম যে করতে হবে, এই দিন কায়েমের কথা আল্লাহ কোরআনে বলছে কিনা বলেন? শুধু আল্লাহ কোরআনে বলেন নাই, আবার নবীকে আল্লাহ জানাচ্ছেন, ও নবী, এই দিন কায়েম করতে হবে শুধুমাত্র তোমার জন্যই নয়। মূসা করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল, ঈসা করেছিল। এই দিন কায়েম তোমার উপরে ফরজ করা হয়েছে। দিন কায়েম করা লাগবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আমার রাসূলকে জানাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته। আল্লাহ পাক রাসূলকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কেমন রিসালাত? আল্লাহ পাক বলছেন, এ নবী, আমি তোমার উপরে যেই কোরআন দিয়েছি, এই কোরআন দিয়া তুমি মানুষের কাছে বোঝাও। আর যেই সমস্ত মানুষগুলো লাইন ধরে ধরে জাহান্নামের দিকে যাচ্ছে, ওই মানুষগুলোকে কোরআনের মাধ্যমে জান্নাতের পথে আনো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, জান্নাতের পথে কিভাবে আনবেন মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো মানুষকে জাহান্নামে দিতে চায় না, প্রত্যেকটা মানুষকে জান্নাতে দিতে চায়। এর জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।